26,000 চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীদের সঙ্গে শুক্রবার প্রায় 3 ঘন্টা বৈঠক করে শিক্ষামন্ত্রী, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, পর্ষদ সভাপতি। সেই বৈঠকের পরেই জানা যায়, চাকরিহারাদের দাবি মতো যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করতে রাজি এসএসসি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে 12 সদস্যের প্রতিনিধিরা জানান, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে এসএসসির তরফে জানানো হয়েছে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের পৃথক করা সম্ভব। সেই তালিকা তৈরির কাজ শুরু করেছে। আইনি পরামর্শক্রমে 21 এপ্রিল তা প্রকাশ করা হতে পারে। আমাদের দুটো পার্টে আলোচনা হয়েছে, একটা আমাদের দাবি যেগুলো ছিল সেগুলো নিয়ে, আর একটা হচ্ছে লিগ্যাল ইস্যুস নিয়ে। তো যে দাবিগুলো ছিল আপনারা সকলেই জানেন, আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে। তো এসএসসি তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই এটা এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন। পরের রবিবারের মধ্যে হয়ে যেতে পারে এবং মানে আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন। 21 তারিখ, মোস্ট প্রবাবলি 21 তারিখ। আর 22 লক্ষ ওএমআর যেটা বলা আছে, টোটাল পরীক্ষার্থী যারা ছিল তাদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি। তো ওনারাও সেটাও বলেছেন যে সেটা তো আছে, আইনি পরামর্শ নেবেন। যদি ওনারা মানে পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই, তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে। পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, প্রতিনিধি দলের মূল দাবি ছিল যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করা। এ ব্যাপারে সিবিআই একটা তালিকা তৈরি করেছিল। স্কুল সার্ভিস কমিশনও তা 3 বার সুপ্রিম কোর্টে পেশ করেছে। আশা করা যায় আইনি সহায়তা নিয়ে 2 সপ্তাহের মধ্যে তা প্রকাশ করা যাবে। আমাদের দিক থেকে বলার যে ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আপনারা বুঝতেই পারছেন এটা মহামান্য সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ আছে, সেখানে আমরা আইনি কবচ বা আইনি সহযোগিতা ছাড়া, আইনি পরামর্শ ছাড়া এখানে আমরা কোনো কাজই করতে পারবো না। ফলে ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত। আমরা আইনি পরামর্শ নেব। যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি যেন প্রকাশ করে। এটা এসএসসি কাছে অবশ্যই এই তথ্য আছে সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে, এবং সেটা এসএসসি 3 বার এফিডেভিট দিয়ে আদালতে জানিয়েছে। অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে 1, এবং 2 ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের ওয়েবসাইটে তুলে দেয়। এবার এখানে আমাদের তাতেও আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। আমি এসএসসিকে জিজ্ঞেস করেছি, এসএসসি চেয়ারম্যান ওখানে আছে, এসএসসিরও কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন, এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। আনুমানিকভাবে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে সপ্তাহ 1.5-2 মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারব। শুক্রবার বৈঠকের পর শিক্ষকদের প্রতিনিধি দলের তরফে সাংবাদিকদের বলা হয়, তাদের যা যা বক্তব্য ছিল তার সবগুলোই তারা বৈঠকে বলার সুযোগ পেয়েছেন। সরকারের তরফে সেই সুযোগ তাদের দেওয়া হয়েছে। আমরা আমাদের সমস্ত কথা তুলে ধরেছি। আমরা আমাদের মানে সত্যি কথা বলতে অত্যন্ত দৃঢ় কণ্ঠে প্রত্যেকটা কথা তুলে ধরেছি। ওখানে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে, এমন একটা পয়েন্টও আমরা বলতে পারিনি এমন হয়। বৈঠকে শিক্ষামন্ত্রী ও এসএসসি চেয়ারম্যান তাদের পরিষ্কার জানিয়েছেন, ওএমআর শিটের মিরর ইমেজ তাদের কাছে নেই, তাই তারা তা প্রকাশ করতে পারবেন না। তবে সিবিআই কিছু মিরর ইমেজ উদ্ধার করতে পেরেছে। আইনি পরামর্শ নিয়ে এবং আদালত অনুমতি দিলে তারা সেটি প্রকাশ করতে পারবেন। মিরর ইমেজ যেটা আমরা বলেছিলাম, সেটা ওনারা এটাই জানালেন যে মিরর ইমেজ তো নেই, কারণ মিরর ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত। যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই, মানে সাবমিটেড বাই সিবিআই, সেই মিরর ইমেজটা আছে। যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন, কিন্তু যদি মনে হয় মিরর ইমেজ সেটাও আমরা আইনি পরামর্শ নেব। সেটা যদি সম্ভব হয় আমরা তুলে দিতে কোনো অসুবিধা নেই। চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীদের গোড়া থেকেই দাবি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হোক। শুক্রবার এসএসসি জানিয়েছে আইনি পরামর্শ মেনে তা প্রকাশ করা হবে। তাই এখনই আন্দোলনের পথ থেকে সরছেন না। যতদিন না সুবিচার মিলবে ততদিন রাস্তায় থাকবেন তারা।
খুশি আমরা আশ্বস্ত সেদিনই হব বা স্বস্তি পাবো। আশ্বস্ত হওয়ার জায়গা এখনই নয়, স্বস্তি আমরা সেদিনই পাবো যেদিন পুরো লিগ্যাল ওয়েতে আমরা পুরোপুরি জিতে আসব। তার আগে আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলছি না। দেখুন, রিভিউ পিটিশনে তো আমরা যাবই, এখানে আমরা যত দ্রুত সম্ভবই হয়তো আমরা যাব। বলছি একটা শিক্ষক প্রতিনিধি এসে বলে গেলেন স্কুলে আমি ওদের ফিরতে বলেছি, বিশেষত যোগ্য যারা আছেন, আমি আবার বলছি, আপনাদের মাধ্যমেও বলছি, আপনারা স্কুলে যান, স্কুলের সঙ্গে বিলঙ্গিং, স্কুলের সঙ্গে পজিশন, আপনারা যদি সত্যিই যোগ্য হন, আপনারা অবশ্যই যোগ্য, আপনারা তাহলে স্কুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন না। মিটিংয়ে কি হয় সেদিকে নজর ছিল গোটা রাজ্যের। একগুচ্ছ দাবি নিয়ে বিকাশ ভবনের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসেছিলেন চাকরিহারারা। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, তাই কার্যক্ষেত্রে আইনি পরামর্শ মেনে সব করতে হবে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।